ইসলামাবাদ ক্লাব, এখানে ক্রিকেট গ্রাউন্ড, বাস্কেটবল কোর্ট, পোলো গ্রাউন্ড, ওয়াকিং ট্র্যাক, ফুটসাল গ্রাউন্ড সবকিছুই উপস্থিত। তবে নজরটা আমাদের একেবারে উপরে ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠেই বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে প্রথমবারের মতো অনুশীলনে নামছে। ইসলামাবাদ শহরটা পাকিস্তানের রাজধানী। হ্যাঁ, লাহোর করাচি নিয়ে আপনারা হয়তো অনেক বেশি পরিচিত, ইসলামাবাদ হয়তো সেই জায়গায় খানিকটা পেছনে থাকে। তো ভুলে গেলে চলবে না, এই শহরটাই পাকিস্তানের রাজধানী। পাহাড়ে ঘেরা একটা শহর, একেবারে ছিমছাম সাজানো গোছানো একটা শহর। এবং এই শহরে বাংলাদেশের ক্রিকেটারদের কোনো রকমের ঝুঁকি আছে কিনা সেই প্রশ্ন যদি আপনার মনে উঠে থাকে, এই ছবিগুলোই সেটার প্রমাণ দিচ্ছে। যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে বজায় রাখা হয়েছে। পাকিস্তানি সাংবাদিকরাও এমনকি প্রবেশ করতে পারছে না। যাদের কাছে কার্ড নাই তারা কেউই কিন্তু প্রবেশ করতে পারছেন না। শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে তারাই মাঠে প্রবেশ করতে পারছেন। যারা লোকাল সাংবাদিক এখনো কার্ড নিতে পারেন তারাও কিন্তু প্রবেশ করতে পারছেন না। আমরা দেখছি অনেক মানুষজন এখানে জড়ো হয়েছেন, কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা এই ক্লাবের মেম্বার তারাও আজকে এখানে প্রবেশ করতে পারছেন না। এবং আমরা যখন মাঠে এসেছি পুরো শহরটা জুড়ে কিন্তু আমরা নিরাপত্তা ব্যবস্থার জোর দেখেছি এবং পুরো শহরেই আর্মি দিয়ে মোতায়েন করা হয়েছে। তারা সবাই যাতে ক্রিকেটটা মাঠে ঠিকঠাক মতো হয়, কোনো ধরনের সমস্যা না হয় সেটা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছেন। পাকিস্তান বলতেই আমরা হয়তো ভেবে থাকি যে নিরাপত্তা ব্যবস্থার জোরদার কতটুকু থাকবে, কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা, সেই প্রশ্নগুলোর উত্তর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিকঠাক মতোই দিচ্ছে পাকিস্তানের সরকার বা পাকিস্তানের ক্রিকেট বোর্ড। পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেই টুর্নামেন্টটা কিন্তু এই জায়গায় হচ্ছে। নাবিল কায়সার, টি স্পোর্টস, Islamabad. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.